দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে? কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা, খাটের উপর নামাজ পড়া যাবে কিনা, কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে কিনা, গীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে, ফজরের নামাজের পর ঘুমানো শরীরের বিধান কি, নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা যেখানে আরবি লেখা আছে, রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না, সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে এ কথা সত্যতা জানতে চাই, ডিভোর্স হয়ে যাওয়ার পর সাবেক স্বামীকে নিয়ে কোনো কিছু ভাবা যাবে কি না, মহিলারা নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে পারবে কি না, পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে? চলুন আমরা শুরু করি। আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে। সাগর, আপনি জানতে চেয়েছেন মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি? যাবে। মোবাইলের ভিতরে কোরআন থাকা, নিজের বুকের ভিতরে কোরআন থাকা, স্মৃতিতে কোরআন থাকা একই কথা। আমাদের স্মৃতিতে মুখস্থ কোরআন আছে, সেটা নিয়ে আমরা টয়লেটে যাচ্ছি না আমাদের শরীর নিয়ে। অতএব মোবাইলের ভিতরে কোরআনটা এরকম সফট কপিটা আমাদের শরীরের ভিতরে থাকার মতোই, যার কারণে এটা নিয়ে আপনি কোরআন মোবাইল মসজিদে টয়লেটে যেতে পারেন, কোনো অসুবিধা। আব্দুল্লাহ আল জাবির, আপনি জানতে চেয়েছেন হস্তমৈথুন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি? সবচেয়ে উত্তম উপায় হলো নির্জনতা পরিহার করা, কারণ নির্জনতা ছাড়া হস্তমৈথুন হয় না। আপনি নির্জনতা পরিহার করুন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় সহায়ক। সেই সাথে এ বিষয়ে ক্ষতিকর যে বিষয়গুলো আছে পার্থিব এবং পরলৌকিক, সে আর্টিকেলগুলো পড়ুন এবং যেসব দৃশ্য দেখা এবং অবলোকন করার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো থেকে দূরে সরুন, সেগুলোকে ডিলিট করে ফেলুন এবং সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন, একদম বিচ্ছিন্ন হয়ে যান সেগুলো থেকে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবেন। এদিকে জানতে চান মেয়েদের অনলাইন বিজনেস করা কি হারাম? না বোন, অনলাইন বিজনেস করা হারাম হওয়ার কোনো কারণ নেই। তবে হারামের কোনো উপাদান যেন না থাকে তার বিজনেসের মধ্যে, যেমন তার চেহারা প্রদর্শন করা, নিজের কণ্ঠকে কোমল করে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা ইত্যাদি, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। উদ্দিন জানতে চেয়েছেন শখ করে কুকুর পালন করা যাবে কিনা? শখ করে কুকুর পালন করা উচিত নয় ভাই শাহাবুদ্দিন। কুকুর পালন করবেন আপনি প্রয়োজনে। আমাদের আজকে সারা পৃথিবীতেই শখ করে কুকুর পালন করার একটা প্রবণতা আমরা দেখতে পাই, বিশেষ করে অমুসলিম সমাজে। দেখুন, কুকুর এটা শূকরের পরে অবস্থানের দিক থেকে, অপবিত্রতার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আজকাল যত চকচকা ফকফকা কুকুর আমরা দেখি না কেন, তাকে যত যত্নই করা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তো সৃষ্টি করেছেন, তার কোন সৃষ্টির ভেতরে কি কি নোংরামির দিক আছে এটা তিনি ভালো জানেন, যার কারণে তিনি নিষেধ করেছেন। সেটা মেনে চলার ভেতরে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে। আমরা অনেক কিছু অনেক পরে এসে বুঝি, যা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই বলে রেখেছেন, যার কারণে কুকুর শখ করে পালন করা জায়েজ নাই, এটা গুনাহের কথা। কারণ কুকুর তো হত্যা করারও নির্দেশ রয়েছে, বিশেষ করে যে কুকুরটা কালবে আকুর হয়, অর্থাৎ মানুষকে কামড় দেয়, পাগলা কুকুর অথবা কালো বর্ণের কুকুর সম্পর্কে বলা হয়েছে শয়তান কালো বর্ণের কুকুরের রূপ ধারণ করে, সেটাকেও পেলে হত্যা করার নির্দেশ করা হয়েছে। যার কারণে বিনা প্রয়োজনে বা যে কুকুর মানুষকে কামড়াচ্ছে না, ডিস্টার্ব করছে না বা নির্দিষ্ট ক্রাইটেরিয়া পড়ছে না, সে কুকুর হত্যা করতে আমাদেরকে নির্দেশ করা হয়নি। তবে শখ করে এটা প্রতিপালন করা যাবে না। তবে হ্যাঁ, আল্লাহর একটি সৃষ্টি হিসাবে অবশ্যই তাকে খাবার দাবার দেওয়া অথবা তার সেবা করা, চিকিৎসা দেওয়া, এগুলোতে কোনো অসুবিধা নেই, বরং সেগুলো প্রশংসনীয় হবে। এবং আমরা একটি ঘটনা ইতিমধ্যে অনেকেই জেনেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, বিখ্যাত হাদিস, যে একজন ব্যভিচারিণী নারী, তিনি একটি কুকুর তৃষ্ণার্ত ছিল, তাকে কিন্তু পানি পান করানোর কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা গেল কুকুরকে সেবা দেওয়া, তার খেদমত করা, তাকে খাবার দেওয়া, এগুলোতে কোনো অসুবিধা নেই। কিন্তু শখ করে বাসা বাড়িতে রাখা এটা নিষিদ্ধ, এটা জায়েজ নাই। জাহানারা জিনা জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক? না বোন, আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই, এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র। আয়েশা সিদ্দিকা জানতেছেন শ্বশুরবাড়ির কার কার সাথে পর্দা করা ফরজ? ঠিক এই শিরোনামে একটা ভিডিও আমাদের আছে, দেখে নেবেন। শ্বশুরবাড়িতে, ছেলেদের শ্বশুরবাড়িতে কাদের সাথে দেখাইতে পারবে, মেয়েদের শ্বশুরবাড়িতে কাদের সাথে দেখাইতে পারবে, আপনি সার্চ দিলে পাবেন, বা আমাদের এই পেজে ভিডিওগুলোর পেছনের দিকে যেতে থাকলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? ভাই মেহেদি হাসান, নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না, কারণ আলহামদুলিল্লাহ বলা, ইয়ারহামুকাল্লাহ বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য, সালাতের মধ্যে এগুলো বলা যাবে না। অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা যেখানে আরবি লেখা আছে? ধরা যাবে, কোনো অসুবিধা নেই। কোরআনে কারীম যদি থাকে, শুধু কোরআনে কারীম স্পর্শ করবেন না। এছাড়া ইসলামিক বই পুস্তক, সেখানে হয়তো কোনো একটা পাতায় আধা লাইন, এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে, সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন, তাতে গুনাহ হবে না।
পিরিয়ড অবস্থায়। এরপরে নাফে চৌধুরী আপনি জানতে চেয়েছেন সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে এই কথা সত্যতা জানতে চাই। এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দিয়েছেন। এই হাদিসটি পাওয়া যায় এবং এই হাদিসের উপর ভিত্তি করে এবং আরও কয়েকটি হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসদের অনেকেই ফুকাহা ইকরামের অনেকেই সালাত পড়াটাকে মুস্তাহাব বলেছেন, যদিও এই হাদিস সনদের দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মুহাদ্দিসিন ইকরামের গবেষণা অনুপাতে। সেই জায়গা থেকে এই সমস্ত মুহাদ্দিসিন ইকরাম বলেন যে না, এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই। নীল কাব্য জানতেছেন ডিভোর্স হয়ে যাওয়ার পর সাবেক স্বামীকে নিয়ে কোনো কিছু ভাবা যাবে কি না? না, সাবেক স্বামীকে নিয়ে আপনার স্বামী স্ত্রী সুলভ যে সমস্ত ভাবনা আছে সে সমস্ত ভাবনা যা করা যায় হবে না। যদি মনে কখনো শয়তান আনেও সেটিকে ভোলার চেষ্টা করতে হবে। এরপরে সুইটি আহমেদ জানতে চাইছেন গীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে? গীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে, কারণ গীবত করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। তিনি অপরাধ করছেন, অপরাধীর সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ইসলাম দেয়নি যদি তিনি রক্ত সম্পর্কে আত্মীয় হন। হ্যাঁ, আপনি তার সাথে গীবতের মজলিসে যোগদান করবেন না, সেটিকে অ্যাভয়েড করবেন, কিন্তু সম্পর্ক ছিন্ন করা, তার সাথে যোগাযোগ না রাখা, এটা করা উচিত নয়। এটা অতিরঞ্জন হবে, বাড়াবাড়ি হবে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। শারমিন নাহার জানতে চেয়েছেন নামাজের শেষে জায়নামাজ সালাম করার এবং তাসবিহ তেলাওয়াত করতে চুমু দেওয়ার বিধান কি? নামাজ শেষে জায়নামাজকে সালাম করা কিংবা তাসবিহ, কোরআন তেলাওয়াত এগুলোকে আপনার চুমু দেওয়ার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই, বরং এগুলোকে যদি কেউ সিস্টেম মনে করেন, এগুলোকে যদি কেউ তেলাওয়াতের আদব শিষ্টাচার হিসেবে বানিয়ে নেন, নিয়ম বানিয়ে নেন, তাহলে সেটি বিদআতে পরিগণিত হবে। আমরা যে জায়নামাজ সিজদা করলাম এটার সাথে আমাদের চুমু খাওয়ার বা এটার প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই নেই। যে তাসবিহ আমরা ব্যবহার করলাম সেটা ব্যবহার করার সাথেও সেটাকে শ্রদ্ধা করারও বিশেষ কোনো কারণ নেই। হ্যাঁ, কোরআনে কারীমে আল্লাহ তাআলার কালাম, সেই জায়গা থেকে আপনি ভালোবেসে কখনো চুম্বন করলেন ভিন্ন কথা, কিন্তু যদি আপনি তেলাওয়াত করলেই এটা করতে হবে এমনটি আবশ্যক বানিয়ে নেন তাহলে সেটি পরিত্যাজ্য হবে। এরপরে মাজহারুল ইসলাম জানতে চেয়েছেন হারানো টাকা কি করব? মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই। যদি পরিমাণ অনেক অল্প হয়, আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন। আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর, যথাযথ উপায়ে খোঁজাখুঁজি করার পর, বিজ্ঞপ্তি দেওয়ার পর, আশেপাশে ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারেন। আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন, তার পক্ষ থেকে সওয়াবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাআল্লাহ। বিপ্লব জিয়াম আপনি এডি থেকে জানতে চেয়েছেন আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শিরক হবে? সরাসরি এটাতে শিরকে আকবর হবে না, কিন্তু এগুলো যদি এমনভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে, বৃষ্টি ভেজার কারণেই হয়েছে, খুব স্ট্রেস দিয়ে বা এমনভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ, একমাত্র কারণ আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন, ফিক্স করে দিচ্ছেন, এরকম বললে সেটা শিরকে আসগর হবে, ছোট শিরক হবে, যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত। বৃষ্টি ভিজলাম এর পরেই ঠান্ডা লেগেছে, আল্লাহ ভালো জানে, হয়তো এই কারণেই হয়েছে, এরকম বলা যেতে পারে। ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে? পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান, কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ, হাদিসে স্পষ্ট নিষেধ আছে। তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে, অন্য মানুষরা আছেন, কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে, সেজন্য হাদিসে নিষেধ আছে। অতএব কাঁচা পেঁয়াজকেও খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে, সেটি অন্য কিছু খেয়ে হোক, ব্রাশ, মেসওয়াক ইত্যাদি হোক, যেভাবে হোক, অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন না। মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না? অবশ্যই করা যাবে। বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয়, বিয়ে করাতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তার অনেক বেশি বয়স ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি বয়স ছিল, বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই। বিবাহ নিয়ে আমাদের অনেক কুসংস্কার, আমরা বিধবা বিয়ে করতে চাই না, আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না, এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে, কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি। এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি, এগুলো অনেক অন্যায়ের দুয়ারকেও মোচন করে। বিবাহ বিষয়টাকে শরীয়ত অনেক ইজি করেছে। সাহাবায়ে কেরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছেন, সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল, নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে, সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে। এখন 2-3 জায়গা বিয়ে হলে, তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয়। এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ। ইবলিস
আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে। এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব, ততই ইনশাআল্লাহ কল্যাণের পথে অগ্রসর হতে পারবো। ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন, রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না? এটা কতটুকু সঠিক? না, এটা ভুল কথা। অ্যাটাচড বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি। এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয়। এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন, ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি? এটি জায়েজ আছে, তবে অনুত্তম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন। অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম। কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা, বৃদ্ধ হলে ভিন্ন কথা। তবে যদি কেউ ঘুমান, তিনি কোনো বড় গুনাহ করেছেন, অপরাধ করেছেন, এই লেভেলের সমস্যা নয়, অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুমাতেন না কখনো, সেজন্য এটি সুন্নাতের খেলাফ। কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে কিনা রাসেল জানতে চেয়েছেন। জি, অবশ্যই কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে। কাঁচা পেঁয়াজ রসুন খেলে গুনাহ হবে না, তবে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাবেন না। কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার পরে মুখের দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে যাবেন। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, খাটের উপর নামাজ পড়া যাবে কিনা? জি, অবশ্যই যাবে। খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদরের উপর নামাজ পড়া যেন বিছানা চাদর ধোয়া থাকে, পরিষ্কার থাকে, নাপাক দেখা না যায়, কোনো নাপাকের আলামত না থাকে, তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। সিরতাজ আন্নি আপনি জানতে চেয়েছেন, কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা? হয়ে যাবে। দোয়া মাসুরা পড়া এটা ফরজ বা ওয়াজিব নয়। রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন, দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে? হলে তা দেখুন, দোয়া কুনুত এটি ভিতরের জন্য ওয়াজিব। অনেক ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন, যেমন আরবিয়ান স্কলাররা, সৌদি আরবের ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন। তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে ভিতরের নামাজ এটিতে দোয়া কুনুত পড়া উচিত, এবং কোনো কারণ ছাড়া দোয়া কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয়। হ্যাঁ, কেউ মুসলিম হলেন, তিনি জানেন না, তাহলে তার জন্য জায়েজ আছে। বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে, তাতে ইনশাআল্লাহ বিদনিল্লাহ তার ভিতরের সালাত আদায় হয়ে যাবে, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয়।